এক নম্বর। 2 নম্বর, প্রথম প্রশ্ন যিনি করেছিলেন সবাই দুর্নীতিবাজ, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমাদের দুর্গন্ধ কানাডা থেকে শুরু করে বিশ্বময় এবং আশেপাশে সব দেশে এটা ছড়িয়ে গেছে। এবং এই জন্য আজকে যে আমাদের দেশের দুর্গতির একটা বড় প্রধান কারণ। এই জন্য আমাদের কী করতে হবে, সরকারের মন্ত্রী, সরকারের সাবেক মন্ত্রী, মন্ত্রীর আত্মীয় স্বজন, সরকারের প্রধানদের আত্মীয় স্বজন, এরা দুর্নীতিবাজ কি না এটা যখন চ্যালেঞ্জ করা হয়, সেই চ্যালেঞ্জের মুখোমুখি তাদেরকে হতে হবে। আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে জোর করে রেখে দেবেন মন্ত্রী করে, অনেকদিন পর্যন্ত শুনেন না, ধাক্কাধাক্কির পরে পদত্যাগ করেন হয়তো, অথবা আপনার খুব নিকটজন যাদের বিরুদ্ধে কেস হয়েছিল কেসগুলো সব উজ্জ্ব করে নিলেন আইনি পদ্ধতির মাধ্যমে, তখন তো কিছু বলার থাকে না। লেট দ্যাম ফেস দ্য মিউজিক, আসুক না, আসেন, দেখা যাক, প্রমাণিত হয়ে যাক আপনার লোকজন দুর্নীতিবাজ কিনা। এইভাবে যে সরকার করবে শুধু তখনই দুর্নীতি বন্ধ হবে। আর আপনার দেশের আপনি পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে, গরিব মানুষের দিকে তাকাতে হবে। দেশের দুর্মূল্যের বাজারে তাদের যে সহনীয় জীবনযাপন করার ব্যবস্থা হয় সেই ব্যাপারে আমাদের কিছু কিছু পদক্ষেপ নিতেই হবে। নিতে তারপর যে দুর্নীতি করবে আউট, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি একজন পুলিশকে কত টাকা দেন আপনারা জানেন, বলে লাভ নাই। তার ছেলে আছে, মেয়ে আছে, তাদের লেখাপড়া আছে, বিয়ে শাদী আছে, তাদের জন্য আপনি কি একটা ফিউচারের কোনো ব্যবস্থা করতে পারেন না? আমরা একটা ব্যবস্থাপত্র দিয়েছিলাম। আমরা যারা নিম্ন শ্রেণীতে কাজ করে তাদের, বিশেষ করে পুলিশের দুর্নীতির জন্য আমরা বলেছিলাম যে তাদেরকে আপনি 20 বছর করে দেন, এর বেশি চাকরি করার দরকার নাই। এই 20 বছরের মধ্যে তাদের বেতন বাড়িয়ে দিতে হবে এবং তাদের টাকার থেকে একটা পার্সেন্টেজ দিয়ে তাদের জন্য কোয়ার্টার তৈরি করতে হবে এখন থেকেই, যাতে যখন তারা রিটায়ার করে যায় 20 বছর পরে, তখন তাদের ছেলে বড় তারা কোয়ার্টার পাবে, তাদের পেনশন পাবে, এমনি ব্যবস্থা করে দেন, তারা একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। এরপরও আপনারা বিদেশে পাঠাচ্ছেন, তাদের মধ্যে হয়তো কিছু আইন উপার্জন হবে, এরপরে যে দুর্নীতি করবে অল ফ্যাসিলিটিস কাট অফ করে দেন, কোনো আপত্তি নেই, কি আপত্তি করবে? এই কিছু আমাদের প্রেসক্রিপশন কিছু কিছু ছিল।